আমি কাজটি করতে পারতাম তার মানে বোঝাচ্ছে যে রাইট নাও আমি কাজটা করতে পারি না, আমার ওই সক্ষমতা নেই। তার মানে কি আমি বলতে পারি আই কুড ডু দ্য ওয়ার্ক। এখন যদি আপনি বলেন যে আমি নিয়মিত হাঁটতে পারা, তাহলে কি হবে? আই কুড ওয়াক এভরিডে। আই কুড ওয়াক এভরিডে, কিন্তু এখন আমি হাঁটতে পারি না, আমি সময় পাই না, কিংবা আমার সক্ষমতা নেই। এভাবে কিন্তু আপনি এই জিনিসগুলো বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আমি নিয়মিত বন্ধুদের সাথে কথা বলতে পারতাম, তার মানে কি আই কুড স্পিক উইথ মাই ফ্রেন্ডস রেগুলারলি মানে কি নিয়মিত আমি কথা বলতে পারতাম। তারপর দেখেন আমি বললাম আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন। এখানে কি আছে? আমি কাজটি এটা গেল, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন। এই যে ভদ্রতার সাথে আমি কারো কাছে কিছু চাইলাম, এই অর্থে কিন্তু আমি এই কুড কথাটা শুরুতে এনে করতে পারি, যেহেতু এটা প্রশ্ন। তাহলে কি হবে? কুড ইউ গিভ মি সাম মানি। আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন? কুড ইউ গিভ মি সাম মানি। এখন আমি যদি বলি যে আপনি কি আমাকে দয়া করে কিছু টাকা দিতে পারেন, তাহলে কি হবে? কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি। এভাবে কিন্তু আমি এই জিনিসগুলো বলতে পারি। তারপর দেখেন আপনি কি কাজটি করতে পারতেন, তাহলে আমি কোশ্চেন করে করব কুড ইউ ডু দ্য ওয়ার্ক, কুড ইউ ডু দ্য ওয়ার্ক। এখন আপনি যদি এটাকে বলতেন যে আমি কাজটা করতে পারতাম না, আমি ক্রিকেট খেলতে পারতাম না, আমি ফুটবল খেলতে পারতাম না, তাহলে আমি বার্গার খেতে পারতাম না, তাহলে কি হবে? আই কুডন্ট। এখানে পারতাম না তার মানে অতীতে পারতাম না। আই কুডন্ট ইট বার্গার, আই কুডন্ট প্লে ক্রিকেট, আই কুডন্ট প্লে ফুটবল। এভাবে কিন্তু আপনি কথাটা বলতে পারেন। তাহলে এই কুড নট দিয়ে কিন্তু আমি কোনো কিছু করতে পারতাম না, এই অর্থে কিন্তু আমি কুড নট কথাটা ইউজ করতে পারি। এখন যে আমি কাউকে কোশ্চেন করলাম যে তুমি কেন ক্রিকেট খেলতে পারতে না, যে অতীতে পারতে না, কেন ক্রিকেট খেলতে পারতে না, তাহলে কি হবে? কেন ইংলিশ হচ্ছে ওয়াই, ওয়াই কুডন্ট ইউ প্লে ক্রিকেট। কুডের সাথে কি করব আমরা? নট যুক্ত করব। ওয়াই কুডন্ট ইউ প্লে ক্রিকেট। তুমি কেন নিয়মিত হাঁটতে পারতে না, তাহলে কি হবে? ওয়াই কুডন্ট ইউ ওয়াক এভরিডে।